সরস্বতী পুজোর সারাদিনের ব্লগ নিয়ে চলে এসেছি। সানভি আর আমরা কি কি করলাম সরস্বতী পুজোর সারা দিন সেটাই তোমাদেরকে আজকে ছোট্ট করে একটু দেখিয়ে নিই। সকাল সকাল উঠে আমরা পুষ্পাঞ্জলি দিতে চলে গিয়েছিলাম সীসা দিদির বাড়িতে। ভাবছো আমি কেন সীসা দিদি বলছি? সানভি সীসা দিদি, আমি এমনি ডাকি ওকে সীসা দিদি বলে। তো ওখানে বসে আমরা অনেকক্ষণ পুজো দেখলাম, আরতি যজ্ঞ সবকিছুই আমরা দেখলাম। আর পুজো দেখতে খুবই ভালো লাগে। এত সকাল সকাল ঠাকুর মশাই এসে গেছিল, তাই সানভির শাড়ি পরা হয়নি। সানভি একটা ফ্রক পরেই পুষ্পাঞ্জলি দিতে চলে গিয়েছিল, কিন্তু সৃষার শাড়ি পরা হয়ে গেছিল। একদম সকাল সকাল উঠে শাড়ি পরে ঠাকুর পুজো বসে গিয়েছিল। আর সরস্বতী ঠাকুরের মুখটা খুবই সুন্দর লাগছিল। ঠাকুরের আরতি হতে হতেই পরী চলে এলো, আর আরতির শেষে সবাইকে আরতির তাপ দেয়া হলো। এখানে তিনজনের মুখের হাসি দেখছই, খুবই আনন্দ তিনজন তিনজনকে পেয়ে। মানে সকাল থেকেই নিজেরা প্ল্যান করে রেখেছিল কখন একসঙ্গে এরা মিট হবে আর কখন একসাথে এরকম ভাবে পুষ্পাঞ্জলি দিবে। তো সেটাও হয়ে গেল। সীসাদের বাড়ির বাইরে দেখলাম কি সুন্দর সুন্দর লাল ফুল ফুটেছে, তো একটু ভিডিও করে নিলাম। এবার আমার আসল কাজ শুরু হলো। কেন কি এবার সানভিকে শাড়ি পরিয়ে সাজুগুজু পুরো করে বের করতে হবে, কেন কি ওরা একটু পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াবে। অনেক মাই আছো যে বাচ্চাদের শাড়ি পরাতে একটু বিরক্ত বোধ করো, কিন্তু ওদের কাছে এই শাড়ি পরাটা বিশাল ব্যাপার, বিশাল আনন্দের ব্যাপার। তো যে যেরকমই পারো একটু এই দিনে ওদের শাড়ি পরিয়ে দেওয়ার চেষ্টা করো। কেন কি ওরা যদি না শাড়ি পরতে পারে ওদেরও মন খারাপ হয়ে যায়। কেন কি আমাদেরও ছোটবেলায় এরকমই ব্যাপারটা হতো, যেমন তেমন করে পরে চলে যেতাম। আর এখন তো ইন্টারনেটের যুগে সব প্ল্যাটফর্মেই শাড়ি ড্র্যাপিং কিরকম ভাবে স্টাইল করবে এত কিছু দেখানো হয়। তো মাদের কাছেও এটা বিশাল বড় একটা সুযোগ শিখে নেওয়ার বাচ্চাদের কিভাবে শাড়ি পরাতে হয়। এখানে শাড়ি পরানো কমপ্লিট হয়ে গেল, ওকে জুয়েলারিগুলো আমি পরিয়ে দিলাম। এখানে একটু দেখিয়ে দিই যে দিনের বেলা সারাদিন ওরা ঘোরাঘুরি করবে কি কি মাখতে হয় বা কিভাবে এরকম ছোট বাচ্চাদের সাজাতে হয়। প্রথমে আমি একটা নিভিয়ার ক্রিম ওকে লাগালাম, তারপরে অবশ্যই সানস্ক্রিন মাখিও। এখানে আমি নিভিয়ারই সানস্ক্রিন ইউজ করেছি। ভ্রুটায় হালকা ব্রাউন কালারের একটা পেন্সিল দিয়ে টেনে দিলাম। আইব্রো পেন্সিল না থাকলে একটু ছোট্ট চিরুনি দিয়ে আঁচড়ে দিও, তাতেই বাচ্চাদের ভালো লাগবে। এখানে সানভির বায়নাতেই আমি হালকা ফাউন্ডেশন ইউজ করেছি। আমার কিন্তু ফাউন্ডেশন দেওয়ার এতটুকু ইচ্ছে ছিল না। কেন কি আমার মনে হয় এত ছোট বাচ্চা ওদেরকে ন্যাচারালি দেখতে ভালো লাগবে। সে যাই হোক, এবার আমি আইলাইনার পরিয়ে দিলাম আর চোখে ভালো করে কাজল লাগিয়ে দিলাম। তবে অনেক বাচ্চারা আছো যাদের চোখের নিচে কাজল পরালে খুব ইরিটেশন হয়, জল বেরিয়ে যায়। তাদের চোখের নিচে কাজল পরানোর কোনো দরকার নেই। এবার দুটো গালে হালকা করে ব্লাশ লাগিয়ে দিলাম। তবে ব্লাশ কোথায় লাগাতে হয় সেটা জেনেই লাগিও, উল্টোপাল্টা জায়গায় লাগালে দেখতে কিন্তু ভালো লাগবে না। এবার সবশেষে লিপস্টিক লাগিয়ে ওর মেকআপটা আমি কমপ্লিট করলাম। সব শেষে চুল বাঁধার পালা। চুলটাকে হালকা এক সাইডে ফুলিয়ে দুটো ক্লিপ লাগিয়ে দিয়েছিলাম, আর একটা পিঙ্ক কালারের বড় ক্লিপ সাইডে লাগিয়ে দিয়েছিলাম। আর এক সাইডে চুলটাকে একটু ছেড়ে দিয়েছিলাম। কেন কি সানভির যে হেয়ারস্টাইলটা করা আছে সেই হেয়ারস্টাইলটা এই রকম হেয়ারস্টাইল করলে ভালোই লাগে। এবার সাজা কমপ্লিট হয়ে যাওয়ার পর সৃষা আর পরি চলে এসেছে। ওদেরও একটুখানি ফটো ভিডিও এখানে আমি করে নিলাম। সৃষা সকাল থেকে শাড়ি পরে হাঁপিয়ে গেছে, এখন দেখি শাড়ি চেঞ্জ করে একটা চুড়িদার পরে চলে এসেছে। আমাদের বাড়ির সাইডে এরকম ঝিল আছে, ঝিলের সাইডে এরকম একটা বসার সিট আছে, ওখানে ওরা কিছু ফটো ভিডিও সবকিছুই করলো। আর ফটো ভিডিও করতে করতে আমাদেরই পাড়ার কিছু বাচ্চা এই যে চলে এসেছে, ওদের সঙ্গেও কিছু ফটো ভিডিও করা হলো পরপর। এই সরস্বতী পুজো এই বাচ্চাদেরই দিন, তাই ওদেরই সাজগোজ ওরা কি আনন্দ করবে সেটা নিয়েই আমরা সারাদিন মেতেছিলাম। সানভির দিদিও কলেজে পুষ্পাঞ্জলি দিয়ে চলে এলো, এখানে একটু ফটো ভিডিও করলো। এরপরে আমি সানভির দিদিকে একটু আই মেকআপ করে দিয়েছিলাম আর শাড়িটা পরিয়ে দিয়েছিলাম। ওরাও অনেকক্ষণ ওখানে ফটো ভিডিও করছিল আর ভীষণ ওদের গরম লাগছিল, তাই পাখা চালিয়ে একটুখানি হাওয়া খেয়ে নিল। সানভি, পরি আর সীসা তিনজনেই সীসার বাড়িতে দুপুরের খাবারটা খেয়ে নিয়েছিল। আমাদের বাইরে উঠোনে ওরা একটু দোলনা দুলছিল, একটু খেলছিল। তারপরে সীসার বাড়িতে গিয়ে আবার কিছু মুভি দেখলো। সীসা পরির সঙ্গে সারাদিন খেলবে বলে ও স্কুলেই গেল না। আমাদের কিন্তু ওদের স্কুলে যাওয়ার কথা ছিল, ওখানে গিয়ে প্রসাদ খাওয়ার কথা ছিল। যাই হোক, ওরা আনন্দে তিনজনে
সারা দিন খেলাধুলো করে খুব মজাও করলো। আগেই বললাম আজকের দিনটা এইসব বাচ্চাদেরই দিন, তাই ওরা কিভাবে মজা করবে এখন আমাদের সেটাই দেখতে হয়। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে, হঠাৎ দেখি খুব গানের আওয়াজ আসছে। আমি আমাদের বাড়ির ছাদ থেকে এখানে ভিডিওটা নিয়েছি। সিসাদের ব্যালকনিতে ওরা প্রচুর নাচ নাচছিল। তারপরে তিনজনে মিলে মিউজিক্যাল চেয়ার খেলবে। আর মিউজিক্যাল চেয়ার যখন খেলবে আমাকে উপর থেকে এরকমভাবে ভিডিও করতে হবে, এটাই ছিল ওদের বায়না। এভাবে ওরা মিউজিক্যাল চেয়ার অনেকক্ষণ ধরেই খেলছিল। আর বিকেল থেকে প্রায় সন্ধ্যের দিকে সময়টা গড়িয়ে গেল। আর মিউজিক্যাল চেয়ার খেলতে গেলে একটু বেশি লোকজনই দরকার হয়, কি করবে, ওরা তো তিনজনেই ছিল। তাই একটা চেয়ার বসিয়ে এভাবে গোল গোল করে ঘুরে দুজন দুজন করে খেলছিল। ওরা মিউজিক্যাল চেয়ার খেলার আগে পাড়ায় অনেকগুলি পুজো হয়েছিল, সেই সব পুজোগুলো দেখতে গিয়েছিল। আর ওরা ঠিক করেছিল তিনজন একসঙ্গেই এবছরটা কাটাবে, তাই কেউই স্কুলে গেল না। খেলা শেষ হয়ে যাওয়ার পর একটুখানি ওরা আমাদের উঠোনে খেলছিল, তারপরে যে যার বাড়ি চলে গেল। সানভি এবার ওদের দুজনকে ছেড়ে বাড়িতে চলে এলো। এরপরে সানভি একটুখানি রেস্ট নিল, বেশি না, অল্প একটু রেস্ট নিয়ে আবার আমরা বাজারে একটু বেরিয়েছিলাম ঠাকুর দেখতে। তারপর ঠাকুর দেখে এসে সানভি দেখো নিজে দুটো সরস্বতী ঠাকুর, বই, অনেক কিছু পড়াশুনোর জিনিস সাজিয়ে এভাবে পুজো করতে শুরু করলো। এই ডেকোরেশনটা ও কিন্তু রবিবারই করে রেখেছিল। সকালবেলা আমার মা পুজো করেছিল আর সন্ধেবেলা ফিরে এসে ও একটুখানি পুজো করে নিল। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আর তোমরাও সরস্বতী পুজোটা কেমনভাবে কাটালে সেটাও জানিও।